উত্তরবঙ্গে এবার ককরোচ দলের যেন প্রবেশ, যেটি জ্বালানির তেলের দাম বৃদ্ধি, পাশাপাশি পেট্রোলের দাম বৃদ্ধি, গ্রাহকদের মেলোডি চকলেট খাইয়ে এবার অভিনব প্রতিবাদ করতে দেখা গেল ককরোচ জনতা পার্টির কর্মী ও সমর্থকদের। জলপাইগুড়ির ৩ নম্বর ঘুমটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জেনজি মঞ্চে এবার ককরোচের সদস্যরা বৃহস্পতিবার ককরোচের মুখোশ পরে অভিনব কায়দায় পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানায় তারা। আর এরপরই পেট্রোল পাম্পের গ্রাহকদের মেলোডি চকলেট দিয়ে প্রতিবাদ জানায় এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দেয়। আবারও বলি, মেলোডি চকলেট খাইয়ে প্রতিবাদ ককরোচ গ্যাংয়ের সদস্যদের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। প্রতিবাদ যেখানে জ্বালানি তেল বৃদ্ধি পাচ্ছে দেশে, এবং সেখানেই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন অন্যান্য দেশে গিয়ে সেখানে মেলোডি চকলেট খাওয়ানোর যে ঘটনা, সেটিকে এবার তীব্র কটাক্ষ করলেন, প্রতিবাদ জানালেন। আর এ নিয়ে আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, জানতে চাইবো জলপাইগুড়ির এই মুহূর্তে কি সার্বিক পরিস্থিতি উঠে আসছে, ককরোচ গ্যাংয়ের ভূমিকা ঠিক কি দেখা যাচ্ছে? একেবারেই দেখো, এখন ককরোচ জনতা পার্টি এটা কিন্তু ভীষণই ভাবে একটু ট্রেন্ডে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে 22 মিলিয়নের থেকেও বেশি ফলোয়ার্স রয়েছে, যা ধরা হচ্ছে সব থেকে বেশি ফলোয়ার্স যুক্ত একটি পার্টি। ইতিমধ্যেই কিন্তু সেই পার্টির আজ জলপাইগুড়ি শহরেও দেখা গেল। জলপাইগুড়িতে ৩ নম্বর ঘুমটির পেট্রোল পাম্প রয়েছে, সেখানে কিন্তু জেএনজি মঞ্চের সদস্য, অর্থাৎ তারা ককরোচ বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, ককরোচ জনতা পার্টির সদস্য, তারা কিন্তু অভিনব উপায়ে একটা পদ্ধতিতে প্রতিবাদ জানালেন। যেই হারে পেট্রোল ডিজেলের দাম রীতিমতো হুহু করে বাড়ছে, এর সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে অনেক স্টুডেন্ট কিন্তু আত্মহত্যা করেছে। এই সমস্ত ঘটনাকে, দুর্নীতিকে সামনে নিয়ে এসেই কিন্তু তারা এই আরশোলার মুখোশ পরে প্রতিবাদ জানান। এরই পাশাপাশি আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিয়ান প্রেসিডেন্টকে মেলোনিকে মেলোডি চকলেট দিয়েছেন, সেই ঘটনাকে কিন্তু ব্যঙ্গাত্মক ভাবে কটাক্ষ করতে ছাড়েননি। যারা যারা গ্রাহকেরা সেখানে উপস্থিত ছিলেন, প্রত্যেকে কিন্তু মেলোডি চকলেট দিয়ে তারা রীতিমতো সংবাদ মাধ্যমে বার্তা দিয়েছে যে যা হচ্ছে হোক, ভুলে যাও আর মেলোডি খাও। এইভাবেই কিন্তু একটা ব্যঙ্গাত্মক ভাবেই তারা প্রতিবাদ জানালো এবং প্রশাসনের কাছে তারা আবেদন জানিয়েছে যাতে এই হুহু করে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, রান্নার জ্বালানি গ্যাসের দাম বাড়ছে, সেই দিকে যাতে নজর দেওয়া হয় এবং সাধারণ মানুষের পকেটে যাতে চাপ খানিক কমে, সেই দিকে নজর দেওয়া হয়। তবে এই ঘটনাকে ঘিরে কিন্তু স্বাভাবিকভাবেই হাস্যরসাত্মক অনেকেই মন্তব্য করেছেন সাধারণ মানুষজন। তবে এই দিকে প্রশাসন কিভাবে নজর দেয় সেটাই কিন্তু দেখবার বিষয়। শুভশ্রী, আরেকটি বিষয় জানতে চাইবো, একদিকে যখন ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জেনজিদের এই প্রতিবাদ, সেখানে এলাকাবাসী তারা ঠিক কি জানাচ্ছেন, তারা কতটা বিষয়টিকে গ্রহণ করছেন কিংবা বিষয়টিকে তারা ফেলে দিচ্ছেন? দেখো, এই বিষয়টিকে কিন্তু অনেকেই সমর্থন করছেন, কারণ যে হারে পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে, প্রত্যেক দিন দাম বাড়ছে, সেদিক থেকে কিন্তু প্রশাসনের তরফে সদর্থক খুব একটা ভূমিকা দেখা যাচ্ছে না বলেই কিন্তু গ্রাহকদের একাংশ জানাচ্ছেন। এর সঙ্গে জ্বালানির রান্নার গ্যাসেরও দাম বাড়ছে। নিট কেলেঙ্কারি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে সূর্যকান্ত যিনি রয়েছেন আমাদের প্রধান বিচারপতি, তিনি কিন্তু জেনজিদের ককরোচ অর্থাৎ আরশোলা বলে কিন্তু মন্তব্য করেছেন, যেটাকে সাধারণ মানুষ কিন্তু কখনোই ইতিবাচক ভাবে নেননি। কাজেই এই ককরোচ জনতা পার্টির যে অভিনব উদ্যোগ, তাকে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই সমর্থন জানিয়েছে বলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে প্রশাসনের তরফ থেকে কি ধরনের কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু নজরে থাকবে। নিবেদিতা। শুভশ্রী, আরেকটি বিষয় সংক্ষেপে জানতে চাইবো, ককরোচ জনতা পার্টির এই প্রতিবাদ কি আগামী দিনেও চলবে? একেবারে সংক্ষেপে। একেবারেই দেখো, ককরোচ জনতা পার্টির এইরকম ধরনের অভিনব ব্যঙ্গাত্মকমূলক প্রতিবাদ চলবে, তারা কিন্তু এমনটাই জানিয়েছে এবং তাদের। ধন্যবাদ শুভশ্রী আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, উত্তরবঙ্গে ককরোচ জনতা পার্টির অভিনব প্রতিবাদ, মেলোডি চকলেট খাইয়ে পেট্রোল পাম্পের সামনে দেখালো প্রতিবাদ। প্রতিনিয়ত আমরা দেখছি যে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম হু করে বেড়ে চলেছে। এর ফলে নিম্নবিত্ত মানুষ থেকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদেরও নাভিশ্বাস। কারণ আমরা জানি পেট্রোল ডিজেলের দাম বাড়লে আনুষঙ্গিক যাবতীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও হু করে বাড়ছে এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। অথচ আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইটালিতে গিয়ে মেলোডি চকলেট উপহার দিলেন। সেই জন্য আমরা জনগণের উদ্দেশ্যে মেলোডি চকলেট নিয়ে এসেছি এবং তাদেরকে মেলোডি চকলেট খাওয়ানো হলো এবং তাদেরকে এই বার্তা দেওয়া হচ্ছে